शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট মেরামতির কাজ বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হলেও শুক্রবারও শিল্প শহর দুর্গাপুরে ব্যাহত পানীয় জল পরিষেবা। নগর নিগম সূত্রে জানা গিয়েছে, ব্যারেজের যে নির্দিষ্ট স্তর অবধি জল থাকা প্রয়োজন সেই স্তর পর্যন্ত জল না ওঠায় শুক্রবারও ব্যাহত হয়েছে জল পরিষেবা। চরম জল সংকট শহর জুড়ে। আসানসোল পৌর নিগমের বিভিন্ন বোর্ডের আওতাধীন দুর্গোৎসব কমিটির সদস্যরা যারা করোনা আবহে সরকারি নির্দেশিকাকে প্রাধান্য দিয়ে দুর্গোৎসবের আয়োজন করেছিলেন তাদের পুরস্কৃত করা হলো আসানসোল পৌর নিগমের পক্ষে। শারদ সম্মান 2020 পুরস্কার তুলে দেওয়া হলো দুর্গাপুজো কমিটির সদস্যদের হাতে। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত শিশু ভারতী বিদ্যামন্দির উচ্চ বালিকা বিদ্যালয়। স্কুলের তালা ভেঙে মিড ডে মিলের চাল, রান্নার বাসনপত্র ও অফিস ঘর থেকে নানা নথি নিয়ে চম্পট দিল চোরের দল। ঘটনা তদন্তে পুলিশ। খনিকর্মীদের এক পদ থেকে অন্য পদে স্থানান্তরিত করছে ইসেল কর্তৃপক্ষ। বারংবার জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। দাবির প্রেক্ষিতে খনির অভ্যন্তরে লাগাতার বিক্ষোভ খনিকর্মীদের। ঘটনাটি রানীগঞ্জের জেকে নগর কলিয়ারির। কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুলটির 59 নম্বর ওয়ার্ড থেকে বিতরণ করা হলো 25 টাকা দরে আলু। খুশি এলাকার মানুষ। আগামী 26শে নভেম্বর কয়লা শিল্পের ধর্মঘটকে সফল বানাতে ও শিল্পক্ষেত্রে কেন্দ্রীয় বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলনের রূপরেখা ঠিক করতে আসানসোলে এআইটিইউসি কার্যালয়ে বৈঠকে উপস্থিত হয়ে কেন্দ্রীয় শিল্পনীতির সমালোচনায় মুখর হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও এআইটিইউসি নেতা আরসি সিং। জামুরিয়ার লাইকাপুর গ্রামের কালী মন্দিরের পুনর্নির্মাণ করে প্রতিষ্ঠা করা হলো। এ উপলক্ষে দিনভর পুজো পাঠ, হোমযজ্ঞ ও নরনারায়ণ সেবার আয়োজন ছিল। বের হলো কলস শোভাযাত্রা। আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানীগঞ্জের চেলোদ এলাকায় বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রীয় বিভিন্ন নীতির প্রতিবাদে সরব হয়ে সভার আয়োজন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিটিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। আসানসোল নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রাক্তন পারিষদ আশা শর্মা নর্দমা মেরামতির কাজের সার্ভে সারলেন। 43 নম্বর ওয়ার্ড এলাকায় নর্দমা মেরামতির কাজ না হওয়ায় সমস্যা বাড়ছিল এলাকায়। সেই সমস্যা সমাধানে নর্দমা মেরামতির কাজ শীঘ্রই শুরু হওয়ার আশ্বাস দিলেন আশা দেবী। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট মেরামতির কাজ বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হলেও শুক্রবারও শিল্প শহর দুর্গাপুরে ব্যাহত পানীয় জল পরিষেবা। দুর্গাপুর নগর নিগম সূত্রে জানা গিয়েছে, জল পরিষেবা স্বাভাবিক করতে গেলে দুর্গাপুর ব্যারেজের যে নির্দিষ্ট স্তর অবধি জল থাকা প্রয়োজন সেই স্তর পর্যন্ত জল ওঠেনি এখনো। নির্দিষ্ট স্তর RL 211 পর্যন্ত জল ওঠার পরই তা পরিশোধিত করার পর পানীয় জল সরবরাহ সম্ভব বলে জানা গিয়েছে নগর নিগম সূত্রে।
দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লক গেট মেরামতির কাজ বৃহস্পতিবার সন্ধ্যাতেই শেষ হয়ে গিয়েছে। শুক্রবারও দুর্গাপুরে পানীয় জলের পরিষেবা স্বাভাবিক হলো না। দুর্গাপুরে পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করতে দুর্গাপুর ব্যারেজে জল থাকা প্রয়োজন RL 211 পর্যন্ত, অথচ শুক্রবার দুপুর পর্যন্ত সেই জলের পরিমাণ ছিল RL 106। এমনটাই জানা গিয়েছে দুর্গাপুর নগর নিগম সূত্রে। RL 211 পর্যন্ত জল থাকার পরই তা পরিশোধিত করে সরবরাহ করা হবে শিল্পশহর দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে শনিবার সকাল গড়িয়ে যাবে বলে নগর নিগম সূত্রে জানা গিয়েছে। শুক্রবারও জল পরিষেবা স্বাভাবিক না হওয়ায় অব্যাহত জল সংকট। শিল্পশহর দুর্গাপুরের বিভিন্ন এলাকায় জল সংকট কার্যত প্রবল আকার নিয়েছে। বিভিন্ন এলাকায় হাঁড়ি কড়াই বালতি নিয়ে লম্বা লাইন দিয়ে জল সংগ্রহ করছেন বাসিন্দারা। পৌরসভার ট্যাঙ্কার থেকে জল সংগ্রহে বিভিন্ন এলাকায় ভিড় জমে যাচ্ছে, তবে সেই জল পর্যাপ্ত নয় বলে অভিযোগ বাসিন্দাদের। দুর্গাপুরের DPL কলোনি, সেপকো টাউনশিপ, বিধাননগর এলাকা কোথাও শনিবারের পর থেকে আর জল সরবরাহ হয়নি। এর জেরে জল সংকট প্রবল আকার নিয়েছে। দুর্গাপুর ইস্পাতনগরীর বিজন এলাকাতেও রবিবারের পর বৃহস্পতিবার জল সরবরাহ হয়েছে। এদিকে বিধাননগর এলাকার বিভিন্ন আবাসনের বাসিন্দারা ট্যাঙ্কারের মাত্রাতিরিক্ত দাম নেওয়ারও অভিযোগ তুলেছেন। পৌরসভা ও প্রশাসন শহরের বিভিন্ন জায়গায় পানীয় জলের ট্যাঙ্কার ইতিমধ্যেই পাঠিয়ে জল সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার ভোর 5:30 নাগাদ দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর গেটটি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার রাতে মেরামতির কাজ শুরু হলেও বাধা তৈরি করে জল। শেষ পর্যন্ত বুধবার দুপুর 12:15 নাগাদ পুরোদমে লক গেট মেরামতির কাজ শুরু হয়। শেষ পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের ক্ষতিগ্রস্ত 31 নম্বর লক গেট মেরামতির কাজ শেষ হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। কবে জল সরবরাহ স্বাভাবিক হবে এখন সেদিকেই তাকিয়ে শিল্পাঞ্চলের বাসিন্দারা। অন্যদিকে শুক্রবার ফ্লোটিং গেট নিয়ে আসা হলো দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লক গেটের কাছে। ফ্লোটিং গেটের মাধ্যমে জল আটকে 31 নম্বর লক গেটে নতুন গেট বসানোর কাজ হবে বলে জানা গিয়েছে। শুক্রবার দামোদর ব্যারেজে জল বাড়ার সাথে সাথেই ফ্লোটিং গেট নিয়ে আসা হয়। দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর বোর্ড চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবার বিকেল 5টা পর্যন্ত জলের লেয়ার উঠতে সময় লাগবে ফিডার ক্যানেলে। এরপর সেই জল পরিশুদ্ধ করার পরই শনিবার সকালে শিল্পশহর দুর্গাপুরে জল পরিষেবা স্বাভাবিক হবে। ডিএসপির আধিকারিকরা কাজ সম্পূর্ণ করে হ্যান্ডওভার দিয়েছেন ইরিগেশনের হাতে। আপনারা লক্ষ্য করছেন সকাল থেকেই আমরা আছি এখানে। এখনও পর্যন্ত লেভেল উঠেছে 208, এটা 212 পর্যন্ত উঠবে। অলরেডি ফিডার ক্যানেলে জল ঢোকা শুরু হয়েছে। ফিডার ক্যানেলে অল্প অল্প করে জল যাচ্ছে, বর্ধমান ডিভিশন ক্যানেলে অল্প অল্প করে জল যাচ্ছে। এরপর হচ্ছে পুরো ওই লেভেলটা ওঠার পরে আমাদের ফিডার ক্যানেল থেকে এবার হচ্ছে ফিড করা হবে কর্পোরেশনের রিজার্ভার। সেখানে পিউরিফাইড করার পরে 14 MGD, 15 MGD, 12 MGD ফিড করার পরে মানে পুরো জলটা প্রসেসিং করা হবে, তারপরে আমরা সাপ্লাই দিতে পারব। কখন নাগাদ দুর্গাপুর জল পাবে? 5টা পর্যন্ত এখন হচ্ছে লাগবে এই লেভেলটা উঠতে 208 থেকে 12 পর্যন্ত। তারপরে হচ্ছে এবারে প্রসেসিং করতে গেলে আরও 6 ঘন্টা। রাতের মধ্যে দেওয়া সম্ভবপর হবে, না হলে কাল সকাল থেকে একদম অবশ্যই করে দেওয়া সম্ভব হবে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল নগর নিগমের আওতাধীন বিভিন্ন বোর্ডে আয়োজিত দুর্গোৎসব কমিটির সদস্যরা যারা করোনা আবহে সরকারি নির্দেশিকাকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসবের আয়োজন করেছিলেন, সেই দুর্গোৎসব কমিটির সদস্যদের হাতে শারদ সম্মান 2020 পুরস্কার তুলে দেওয়া হলো শুক্রবার। আসানসোল পৌর নিগমের সভাকক্ষে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। করোনা আবহে সরকারি নির্দেশিকাকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে আসানসোল কর্পোরেশন এলাকায় যে সকল পুজো মণ্ডপগুলি এবার দুর্গাপুজোর আয়োজন করেছিলেন, আসানসোল কর্পোরেশনের তরফে শারদ সম্মান 2020 আওতায় এদিন সেরকমই বেশ কয়েকটি পুজো কমিটির সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। আসানসোল কর্পোরেশনের আলোচনা হলে এই অনুষ্ঠানের আয়োজন ছিল এদিন। আসানসোল কর্পোরেশনের 11টি বোরোর বেশ কয়েকটি পুজো কমিটির হাতে এদিন পুরস্কার স্বরূপ মোমেন্টো তুলে দেওয়া হয়। ছিলেন আসানসোল পুর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি, প্রশাসক বোর্ডের সদস্য অমরনাথ চট্টোপাধ্যায়, প্রশাসক বোর্ডের সদস্য দিব্যেন্দু ভকত, পূর্ণশশী রায় সহ অন্যান্যরা। প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি বলেন, আসানসোল কর্পোরেশনের উদ্যোগে পুজো উদ্যোক্তাদের একটি নির্দেশিকায় স্বাস্থ্যবিধি মেনে পুজোর আয়োজনের কথা বলা হয়েছিল। যে সকল পুজো উদ্যোক্তারা সঠিকভাবে প্রোটোকল মেনে পুজো করেছেন, এদিন সেরকমই বেশ কয়েকটি পুজো কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে কর্পোরেশনের তরফে। আসানসোল পৌর নিগম অঞ্চলে বিভিন্ন বোরোতে যারা
বেটার হেলথ প্রোটোকল মেনে করবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব, এই ঘোষণা আমরা করেছিলাম। এবং পুজোর পরে যারা যারা ভালোভাবে হেলথ প্রোটোকল মেনেছেন তাদেরকে আমরা পুরস্কৃত করলাম। বিভিন্ন আমার যারা মেম্বার আছেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনে, তারা এটা পর্যবেক্ষণ করেছিলেন, পুজোর সময় তারা ঘুরেছিলেন এবং তারা যাদেরকে নমিনেট করেছেন তাদের কাছে পুরস্কৃত করা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত শিশু ভারতী বিদ্যা মন্দির বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্কুলের তালা ভেঙে অফিসের দরকারি কাগজপত্র এমনকি মিড ডে মিলের চাল, ছোলা, বাসনপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার সকালে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত 44 নম্বর NS রোড অবস্থিত শিশু ভারতী বিদ্যা মন্দির বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পুজোর পর স্কুল খোলায় শুক্রবার যথারীতি সকালে বিদ্যালয়ে পৌঁছন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের টিচার ইনচার্জ পরিতোষ মাঝি জানান, তারা স্কুলে ঢুকতেই লক্ষ্য করেন স্কুলের প্রত্যেকটি শ্রেণীকক্ষের এবং স্কুলের অফিস রুমের তালা ভাঙা অবস্থায় রয়েছে। এছাড়াও মিড ডে মিলের রান্নাঘরের তালা ভাঙা, চুরি হয়ে গিয়েছে মিড ডে মিলের সমস্ত সরঞ্জাম, চাল, ছোলা, এমনকি মিড ডে মিলের বাসনপত্র। এছাড়া অফিস থেকেও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে গেছে চোরের দল বলে তাদের অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর উমা সারাফ। লিখিত আকারে অভিযোগ জানানো হয় আসানসোল দক্ষিণ থানায়। এরপরে ঘটনাস্থলে ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। স্কুলে আমি যখন আজকে প্রথম আসি, স্কুলে আপনার এসে দেখলাম যে পুরো সমস্ত কিছু তালা টালা ভাঙা। আমার প্রাইমারি সেকশন আমি ফার্স্ট খুলে দেখলাম যে পুরো তালা, আলমারি সমস্ত কিছু ভাঙা রয়েছে এবং আলমারি পুরো ছুরি দিয়ে, খুন্তি দিয়ে ওগুলো সব ইয়ে করা হয়েছে, ঠিক আছে। আর আপনার সমস্ত কাগজপত্র সব কিছু লুটপাট করে দিয়েছে। আমার বাচ্চাদের দেওয়ার জন্য যে চাল এবং ছোলা ছিল, সেই সমস্ত চাল ছোলা মানে একটি দানাও রেখে যায়নি আর কি, তারা সমস্ত কিছু নিয়ে চলে গেছে। আর আমার মিড ডে মিলের রুমে তালা টালা সমস্ত কিছু ভেঙে দিয়েছে, ঠিক আছে। আমার বাচ্চাদের খাবার থালা থেকে শুরু করে মিড ডে মিলে রান্না করা যাবতীয় বাসনপত্র সমস্ত কিছু নিয়ে চলে গেছে। জনবহুল এলাকায় বন্ধ স্কুলে এভাবে চুরির ঘটনায় ব্যাপক আতঙ্কিত এলাকার মানুষ। স্থানীয়দের কথায় শীত পড়তে শুরু করেছে, তাই রাত্রি হতেই সক্রিয় হয়ে উঠছে চোরের দল। অবিলম্বে দুষ্কৃতীদের ধরতে হবে এমনটাই দাবি জানিয়েছেন এলাকার মানুষ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। রানীগঞ্জের সাতগ্রাম এরিয়ার জেকেনগর কলিয়ারিতে বৃহস্পতিবার সকাল 8টা থেকে চলছে লাগাতার খনি অভ্যন্তরে বিক্ষোভ খনি শ্রমিকদের। অভিযোগ, খনি কর্মীদের এক পদ থেকে অন্য পদে স্থানান্তরিত করে দিচ্ছে ইসিএল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষকে বারবার দাবি জানানোর পরেও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ শ্রমিকদের। ইসিএলের জেকেনগর প্রজেক্টের কর্মীদের এক পদ থেকে অন্য পদে স্থানান্তরিত করার প্রতিবাদে শখানেক খনিকর্মী এদিন কাজ না করে দিনভর বিক্ষোভ দেখালেন। C2 ও INTUC এই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করার কথা জানিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এই পরিবর্তনের ফলে কর্মীদের আর্থিক ক্ষতি হবে এবং পরিবর্তন নির্দিষ্ট বিধি মেনে করা হয়নি। দাবিগুলির প্রেক্ষিতে এদিন সকাল 8টা থেকে লাগাতার খনি অভ্যন্তরেই বিক্ষোভ দেখান প্রায় 51 জন কয়লা খনির ট্রামার। তাদের দাবি পিস রেট থেকে টাইম রেটে করতে হবে তাদের। এই দাবিতেই তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষকে বারবার বলার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, তাই তাদের এবার এই আন্দোলন। ঘটনাটি নিয়ে শ্রমিক সংগঠন BMS এর তরফে জানানো হয়েছে, मजदूर एकता जिंदाबाद जिंदाबाद नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा गवर्नमेंट का तानाशाही नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा तीसरे टाइमर को टाइम रेट करना गलत है। সেই জন্য উনারা কোনো ইউনিয়নকে বসে কোনো আলোচনা করলেন না, কোনো শ্রমিকের সঙ্গে বসে কোনো আলোচনা ইসিএল ম্যানেজমেন্ট করলেন না, নিজের দিকে করলেন। যখন আমাদের প্রিন্সিপাল ট্রামার ভাই উনাদেরকে শুধালেন কি যে আপনি করলেন, কি করে করলেন, তো ইনারা বলছেন আমাদের জেকেনগর ম্যানেজমেন্ট এটা এতে উপর থেকে অর্ডার। আমরা সেটা শুনতে চাই, উপর থেকে কোথা থেকে ওনার অর্ডার? তিনি মোদি সাহেব ওনাকে অর্ডার দিয়েছেন এটা করতে? এটা খুবই দুঃখের ব্যাপার কয়লা খনি শ্রমিকদের জন্য। আমাদের একই দাবি, আপনি বসুন, প্রিন্সিপাল ট্রামার ভাইকে নিয়ে বসুন, টেবিলে বসুন, আলোচনা করুন, ওদের যে ক্ষতি না হয়, ওদের বেসিক কী করে দিবেন। আপনি মনে করুন একটা বেসিক কালকে রিটায়ারমেন্ট হবে, ওর একটা নতুন যে এখন আজকে জয়েন করেছিল ওর থেকেও কম যদি বেসিক হয় তার কি ক্ষতি হবে? ওর পেনশন থেকে কম হয়ে যাবে, ওর গ্র্যাচুইটি পাবে না, PF কম হয়ে যাবে, সেই দায়িত্বটা কার? ইসিএল ম্যানেজমেন্ট বুঝে না? সব ইসিএল ম্যানেজমেন্ট দায়ী এখানে। ইসিএল ম্যানেজমেন্ট যা তা করে রেখেছে এখানে।
যদিও কয়লা খনির এজেন্ট কমলেশ প্রসাদ জানিয়েছেন শ্রমিকদের সঙ্গে বারবার যোগাযোগ করে তাদের সমস্যা সমাধানের কথা দপ্তরে এসে তিনি জানান, কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত করেননি বলে তারও অভিযোগ। फिर अभी बातचीत हम लोग आगे कर रहे हैं एरिया से, हमारे पर्सनल मैनेजर एरिया में लगे हुए हैं, बातचीत चल रही है, प्रयास कर रहे हैं उनको निकालने का। प्रोडक्शन में हैम्पर हो रहा है क्या? प्रोडक्शन तो निश्चित रूप से प्रभावित होगा। देखिए कोई भी चीज़ इस तरह से जब हो जाता है तो प्रोडक्शन सेफ्टी दोनों बाधित होने की संभावना रहती है। तो ये बिल्कुल गलत है, कोई आदमी नीचे ओवर स्टे नहीं करना चाहिए, ये समझ में आना चाहिए लोगों को। लेकिन कितना रुपया का नुकसान हो सकता है इसके लिए? अभी तो हम लोग जो है व्यवस्था सोच रहे हैं कि कम से कम प्रोडक्शन का नुकसान हो, लेकिन 50 to 60 टन पर डे नुकसान तो होगा ही। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj.
Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also. And that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো মহিষাসুর পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা Issuing of admission form for the academic session 2021 to 2022 for classes LKG and UKG shall commence from 9th November 2020 through online RLJDMC DAB psraniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 90516245545 from 8 am to 2 pm on all working days. কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুলটির 59 নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি হল থেকে এদিন 25 টাকা কেজি দরে বিক্রি করা হলো আলু। উজ্জ্বল বাবু জানিয়েছেন, বাজারে আলুর দাম আকাশ ছোঁয়া হওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধায়ক এলাকা থেকে 25 টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলু। কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে 25 টাকা কেজি দরে বিক্রি করা হলো আলু। কুলটির 59 নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি হল থেকে এদিন এই আলু বিক্রি করা হয়। বিক্রয় স্টলটির উদ্বোধন করা হয় ফিতে কেটে। উজ্জ্বলবাবু বলেন, বাজারে বেড়ে চলা আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ বিজেপি সরকার। বাজারে আলু বিক্রি হচ্ছে 40 টাকায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। এই কারণে স্থানীয় বিধায়কের মাধ্যমে প্রতি কেজি 25 টাকা দরে আলু বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সুফল বাংলার তরফে। আজকে সুফল বাংলা এই যে আমাদের প্রকল্পটা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প, এগুলো তার স্বপ্নের প্রকল্প এবং সেই স্বপ্নের প্রকল্পকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য আজ আমাদের এখানে দায়িত্বে রয়েছে হাসি কর্পোরেশনের পক্ষ থেকে, এখন গভর্নিং বডি মেম্বার অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার রয়েছে, আমাদের সকলের যারা এখানে রয়েছে, সকল নেতৃত্ব যারা স্থানীয় রয়েছে, সকলকে নিয়ে আমাদের আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে এবং আজকে যে আলুটা এসেছে আমরা সেই আলু আজকে মানুষের হাতে তুলে দিচ্ছি।
সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। আগামী 26 নভেম্বর কয়লা শিল্পের ধর্মঘটকে সফল বানাতে আসানসোলে এআইটিইউসি দলীয় কার্যালয়ে বৈঠক দলের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের। বৈঠকে উপস্থিত হয়ে শিল্পক্ষেত্রে কেন্দ্রীয় বিভিন্ন নীতি সমালোচনায় মুখর হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও এআইটিইউসি নেতা আরসি সিং। কয়লা শিল্পকে বেসরকারীকরণ সহ একাধিক ইস্যুতে আন্দোলনের রূপরেখা ঠিক করতেই এই বৈঠক বলে জানালেন তিনি। আগামী 26শে নভেম্বর কয়লা শিল্পে ধর্মঘটকে সফল বানাতে এআইটিইউসি দলীয় কার্যালয় বৈঠক দলের নেতৃস্থানীয়দের। এআইটিইউসির এক্সিকিউটিভ কমিটির সদস্যদের নিয়ে আয়োজন ছিল এই বৈঠকে উপস্থিত হয়ে শিল্পক্ষেত্রে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও এআইটিইউসি নেতা আরসি সিং। কয়লা শিল্পকে বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন তিনি। জমিহারাদের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার, এদিন কেন্দ্রীয় সেই নীতিরও বিরোধিতা করেন আরসি সিং। এর পাশাপাশি ঠিকা শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ নানা দাবি দেওয়ার প্রেক্ষিতেও এদিন সরব হলেন এআইটিইউসি নেতা আরসি সিং। কেন্দ্রীয় বিভিন্ন নীতির বিরোধিতা করে আগামী দিনের আন্দোলনের রূপরেখা ঠিক করতেই এই বৈঠকের আয়োজন বলে জানালেন তিনি। हम लोग बैठे 26 नवंबर को जो ऑल इंडिया का हड़ताल होने जा रहा है, उसकी तैयारी करने के लिए, कहाँ पर क्या अवस्था है बातचीत करने के लिए, और कोयला खदान को जो सरकार बेच रही है इसके प्रतिवाद में हमको लड़ाई करना है। वो हम किस तरीके से ऑर्गेनाइज करेंगे संघर्ष को, हमारे इस इलाके को बचाने के लिए। इसको बिक्री नहीं कर पाए सरकार। दूसरा, लैंड लूजर्स के बारे में जो सरकार का इन लोगों का कहना है कि 30 साल तक 30,000 रुपया करके महीना हम देते जाएंगे और इसके बाद ज़मीन का कुछ भी नहीं देंगे, नौकरी न पीएफ न ग्रेच्युटी कुछ नहीं रहेगा। इसके प्रतिवाद में हम लड़ाई कैसे करेंगे। और जो वर्तमान सिचुएशन खड़ा हुआ है, केवल कंट्रैक्ट बढ़ रहा है, कंट्रैक्टर वर्कर का जो वेजेज हो रहा है, हाई पावर कमेटी का वेज इम्प्लीमेंट नहीं हो रहा है, उसको इम्प्लीमेंट कराने के लिए वेलफेयर में हमारा जो कई हजार करोड़ रुपया खर्चा होता है ईयरली, 1000 करोड़ रुपया से ऊपर होता है खर्चा। तो इन तमाम चीज़ों को समेट करके हम लोग एक लड़ाई की तैयारी करने जा रहे हैं। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এআইটিইউসির এক্সিকিউটিভ কমিটির কার্যকরী সভাপতি, কোষাধ্যক্ষ, এআইটিইউসির নেতা গুরুদাস চ্যাটার্জি, শৈলেন্দ্র সিং প্রমুখ। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। জামুরিয়ার লাইকাপুর গ্রামের কালী মন্দিরের পুনর্নির্মাণ করে প্রতিষ্ঠা করা হলো এদিন ঘটা করে। এই উপলক্ষে এদিন এক কলস যাত্রার আয়োজন ছিল হোম যজ্ঞের আয়োজন। জামুরিয়ার লাইকাপুর গ্রামে কালী মন্দিরের পুনর্নির্মাণ করে প্রতিষ্ঠা করা হলো। এই উপলক্ষেই পুজো পাঠ, নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। তাদের এই আয়োজন নিয়ে পরিবারের পক্ষ থেকে তাপস রায় বলেন, রায় পরিবারের এই পুজো প্রায় 300 বছরের প্রাচীন। তিনি আরো জানান, অন্তর্গত লাইকাপুর গ্রামে রায় পরিবারের প্রায় 300 বছরের ঊর্ধ্বে কালী পূজা, 325 বছর প্রায়। এই কালী মন্দির পুরনো ভেঙে নূতনভাবে প্রতিষ্ঠা এবং সেই প্রতিষ্ঠার উদ্বোধন উপলক্ষে আজ লাইকাপুর গ্রামে রায় পরিবারের কালী মন্দিরে আজ আমাদের যজ্ঞ সংকল্প হচ্ছে নূতনভাবে মন্দির পুনঃপ্রতিষ্ঠা। কত বছরের পুরনো? প্রায় 325 বছর। পূজা পাঠ ছাড়া পূজা পাঠ, যজ্ঞ এবং এই লাইকাপুর গ্রামের আমাদের যে মৎসব, খিচুড়ি ভোগ, সমস্ত গ্রামের লোক একসাথে বসে আমরা ভোজন করব। এদিন সকালে এই প্রতিষ্ঠা উপলক্ষে কলস যাত্রার আয়োজন ছিল। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। এখন খবরে আবার একটু বিরতির পর থাকছে আমার খবর, সঙ্গে থাকুন।
অত্যাধিক পুষ্টি एग्रो फ्रेश आटा की रोटी खुशी परिवार हरदम ताजा टेस्ट आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाती पूरी पराठा एग्रो फ्रेश आटा স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি एग्रो फ्रेश आटा रोटी एग्रो फ्रेश आटा। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। শুক্রবার আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত ছেলোদে অনুষ্ঠিত হয়ে গেল কেন্দ্র সরকারের বিরোধিতায় তৃণমূলের প্রতিবাদ সভা। এদিন কেন্দ্রকে নানা ইস্যুতে তোপ দাগেন তৃণমূল নেতৃত্ব। শুক্রবার আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত গ্রামীণ ব্লকের ছেলোদে অনুষ্ঠিত হল তৃণমূলের তরফে এক প্রতিবাদ সভা। সভায় কেন্দ্র সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে সরব হন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, প্রাক্তন সভাধিপতি বিশ্বনাথ বাউরি, ব্লক সভাপতি দেবনারায়ণ দাস, রানীগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ ননিয়া, নির্মল পাল, অশোক হেলা, সিধান মণ্ডল, সঞ্জিত মুখার্জি, সৌরভ হাঁড়ি প্রমুখরা। पब्लिक टाइम्स। आसनसोल नगर निगम के 43 नंबर वार्ड में पूर्व बीजेपी पार्षद आशा शर्मा ने इंजीनियर के साथ ड्रेन मरम्मत कार्य को लेकर सर्वे किया। ड्रेन की मरम्मत नहीं होने से पानी की निकासी को लेकर समस्या हो रही थी। पूर्व पार्षद आशा शर्मा ने ड्रेन मरम्मत कार्य जल्द शुरू होने का आश्वासन दिया। आसनसोल नगर निगम के 43 नंबर वार्ड में ड्रेन रिपेयरिंग के लिए पूर्व बीजेपी पार्षद आशा शर्मा ने इंजीनियर के साथ ड्रेनों का निरीक्षण किया। इस दौरान उन्होंने लोगों से बातचीत की और उनकी समस्याएं जानी। स्थानीय लोगों ने ड्रेन रिपेयरिंग के लिए पूर्व पार्षद के पास आवेदन किया था। काफी समय से ड्रेन रिपेयरिंग नहीं होने से लोगों को जल निकासी में समस्या हो रही थी। आखिरकार पूर्व पार्षद आशा शर्मा के पहल पर ड्रेन रिपेयरिंग की प्रक्रिया शुरू हुई है। इंजीनियर के साथ सर्वे के दौरान पूर्व पार्षद आशा शर्मा ने जरूरी दिशा निर्देश भी दिए। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট মেরামতের কাজ বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হলেও শুক্রবারও শিল্প শহর দুর্গাপুরে ব্যাহত পানীয় জল পরিষেবা। নগর নিগম সূত্রে জানা গিয়েছে, ব্যারেজের যে নির্দিষ্ট স্তর অবধি জল থাকা প্রয়োজন সেই স্তর পর্যন্ত জল না ওঠায় শুক্রবারও ব্যাহত হয়েছে জল পরিষেবা। চরম জল সংকট শহর জুড়ে। আসানসোল পৌর নিগমের বিভিন্ন বোর্ডের আওতাধীন দুর্গোৎসব কমিটির সদস্যরা যারা করোনা আবহে সরকারি নির্দেশিকাকে প্রাধান্য দিয়ে দুর্গোৎসবের আয়োজন করেছিলেন তাদের পুরস্কৃত করা হলো আসানসোল পৌর নিগমের পক্ষে। শারদ সম্মান 2020 পুরস্কার তুলে দেওয়া হলো দুর্গাপুজো কমিটির সদস্যদের হাতে। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত শিশু ভারতী বিদ্যামন্দির উচ্চ বালিকা বিদ্যালয়। স্কুলের তালা ভেঙে মিড ডে মিলের চাল, রান্নার বাসনপত্র, অফিস ঘর থেকে নানা নথি নিয়ে চম্পট দিল চোরের দল। ঘটনা তদন্তে পুলিশ। খনিকর্মীদের এক পদ থেকে অন্য পদে স্থানান্তরিত করছে ইসেল কর্তৃপক্ষ। বারংবার জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। দাবির প্রেক্ষিতে খনির অভ্যন্তরে লাগাতার বিক্ষোভ খনিকর্মীদের। ঘটনাটি রানীগঞ্জের জেকে নগর কলিয়ারির। কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুলটির 59 নম্বর ওয়ার্ড থেকে বিতরণ করা হলো 25 টাকা দরে আলু। খুশি এলাকার মানুষ।
আগামী 26শে নভেম্বর কয়লা শিল্পের ধর্মঘটকে সফল বানাতে ও শিল্পক্ষেত্রে কেন্দ্রীয় বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলনের রূপরেখা ঠিক করতে আসানসোলে এআইটিইউসি কার্যালয় বৈঠকে উপস্থিত হয়ে কেন্দ্রীয় শিল্পনীতির সমালোচনায় মুখর হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও এআইটিইউসি নেতা আরসি সিং। জামুরিয়ার লাইকাপুর গ্রামের কালী মন্দিরের পুনর্নির্মাণ করে প্রতিষ্ঠা করা হলো। এই উপলক্ষে দিনভর পুজো পাঠ, হোমযজ্ঞ ও নরনারায়ণ সেবার আয়োজন ছিল। বের হলো কলস শোভাযাত্রা। আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানীগঞ্জের চেলোদ এলাকায় বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রীয় বিভিন্ন নীতির প্রতিবাদে সরব হয়ে সভার আয়োজন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিটিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। আসানসোল নগর নিগমের 43 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রাক্তন পারিষদ আশা শর্মা নর্দমা মেরামতির কাজের সার্ভে সারলেন। 43 নম্বর ওয়ার্ড এলাকায় নর্দমা মেরামতির কাজ না হওয়ায় সমস্যা বাড়ছিল এলাকায়। সেই সমস্যা সমাধানে নর্দমা মেরামতির কাজ শীঘ্রই শুরু হওয়ার আশ্বাস দিলেন আশা দেবী। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।